27 রজনী আসলে কখন হবে? দেখুন, আমাদের বাংলাদেশে যে রাতটি 27 রজনী আমরা বলি, দেখেন 2-3 ঘন্টা ব্যবধানে সেই রাতটি কিন্তু সৌদিতে বা অন্যান্য দেশের ভৌগোলিক অবস্থানের কারণে হয়তো 28 রজনী হচ্ছে, কিংবা কোনো কোনো দেশে 26 রজনী হচ্ছে। এই জন্য অল্প ব্যবধানে যখন 27 এবং 28 রজনী হচ্ছে, তো আসলে কোন দিন 27 রজনী হবে এটা কিন্তু শিওর ভাবে বলা যায় না। مولاي صل وسلم دائما ابدا على حبيبك نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تباشروهن وانتم عاكفون في المساجد وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم। প্রিয় দর্শক, সকলকে পবিত্র মাহে রমজান মুবারকের শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে যে আলোচনাটি নিয়ে আসছি সেটি হচ্ছে আল ইতিকাফ তথা ইতিকাফ। ইতিকাফ অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্নভাবে অবস্থান করা, একাকী অবস্থান করা, নিরবিচ্ছিন্নতা পালন করা। তো প্রিয় বন্ধুরা, ইতিকাফের পর্যালোচনায় আমরা যে জিনিসটা হাদিস এবং কোরআন থেকে বুঝতে পারি সেটি হচ্ছে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে যাওয়ার নাম হচ্ছে ইতিকাফ। তো এই ইতিকাফ এটি 3 ধরনের হয়ে থাকে। প্রথম প্রকার ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ, দ্বিতীয় নম্বর ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, এবং তৃতীয় নাম্বার হচ্ছে মুস্তাহাব। ওয়াজিব ইতিকাফ হচ্ছে যেটি কোনো মানুষ মানত করে কোনো একটি কাজ উদ্ধার হওয়ার জন্য বা কোনো কারণে, অর্থাৎ যদি কোনো মানুষ ইতিকাফের মানত করে, ওই ব্যক্তির জন্য যতদিনের সে মানত করবে ওই কয়দিনের ইতিকাফ তার করতে হবে। এটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ, এবং এর সাথে অবশ্যই তার রোজা পালন করতে হবে। একদিনের মানত করলে একদিন তার সাথে রোজা থাকতে হবে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, যেটি রমজানের শেষের 10 দিন হয়ে থাকে। মহল্লার পক্ষ থেকে এটি আদায় করতে হবে। মসজিদ ভিত্তিক যে মহল্লা তৈরি হয় সেই মহল্লার পক্ষ থেকে এই সুন্নাতে মুআক্কাদা কিফায়া আদায় করতে হবে। অন্তত পক্ষে একজন মানুষ সকলের জিম্মাদারি পালন করবার জন্য এটি আদায় করতে হবে। যদি কোনো মহল্লায় একজনও না বসে তাহলে সকল মহল্লাবাসী গুনাহগার হবে। সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ সকলের উপরে হবে। মুস্তাহাব হচ্ছে সাধারণত ইতিকাফ, যেটি মসজিদে ওঠার সময়ও কেউ নিয়াত করতে পারে। সেটি 1 ঘন্টার জন্য হতে পারে, আধা ঘন্টার জন্য হতে পারে, এমনকি 5 মিনিট থেকে 1 মিনিটের জন্য সেটি হতে পারে। মসজিদে প্রবেশের 5টি সুন্নাত রয়েছে। 1 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, এবং মসজিদে প্রবেশের দোয়া পড়া, ডান পা দিয়ে প্রবেশ করা, এবং মনে মনে ইতিকাফের সংকল্প করা। এই 5টি হচ্ছে মসজিদে প্রবেশের সুন্নাত। তো ওই ইতিকাফটি হচ্ছে 1 মিনিটের জন্য হতে পারে, বেশিও হতে পারে। ওই ইতিকাফটি হচ্ছে মুস্তাহাব। তো প্রিয় দর্শক, আসুন আমরা আজ এই সুন্নতে মুআক্কাদা কিফায়া যে ইতিকাফটি আছে আমরা সেই ইতিকাফ নিয়ে আলোচনা করি। এই ইতিকাফের ব্যাপারে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সূরা বাকারা আয়াত নাম্বার 187। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইতিকাফের ব্যাপারে আলোচনা করেছেন, মানুষদেরকে ইতিকাফের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং ইতিকাফের বিধানও বলে দিয়েছেন যে ইতিকাফ কিভাবে করতে হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে ইতিকাফের বিধান বলতে গিয়ে বলেছেন যে তোমরা যখন রমজানের শেষের 10 দিন যে ইতিকাফের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো এই ইতিকাফের বিধান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এভাবে যে তোমরা এই 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করবে, মসজিদ থেকে বের হতে পারবে না, এবং মসজিদে বের হয়ে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সময় দেওয়া, স্ত্রীদের সাথে একান্তে সাক্ষাৎ, এই কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে সামনে নিয়ে ইতিকাফের বিভিন্ন ফজিলত এবং বিভিন্ন নিয়ম শৃঙ্খলার কথা
উম্মতে মুসলিমাকে বলে দিলেন। বুখারী শরীফের হাদিস 1899, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন শেষের 10 দিন। রমজানুল মুবারকের এই শেষের 10 দিন যে ইতিকাফ করতেন, একদম মৃত্যু পর্যন্ত কিন্তু রাসূল এমনই ইতিকাফ করেছেন। এই হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত যে তিনি বলছেন, জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। এটিও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম 1890। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বিশ্ব মুসলিম, তোমরা লাইলাতুল কদর খোঁজো রমজান মাসের শেষের 10 দিন, এবং সেটি বিজয় রজনীগুলোয় হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা এই হাদিসটিও ইতিকাফের ফজিলত হিসেবে আমরা ধরে নিতে পারি। হাদিসের পর্যালোচনায় আমরা ইতিকাফের ফজিলত বিভিন্নভাবে পেয়ে থাকি। ইতিকাফ রাসূল শেষের 10 দিন করেছেন কেন, এবং উম্মতে মুসলিমাকে করতে বলেছেন কেন? শেষের 10 দিনের মধ্যে এমন একটি বিষয় লুকিয়ে আছে, এত বড় একটি ফজিলতপূর্ণ বিষয় রয়েছে, একটি রজনী রয়েছে, যে রজনী সমস্ত নফল ইবাদতের মধ্য থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অনেক তাৎপর্যপূর্ণ। সেই রাতটি হচ্ছে প্রসপার নাইট, লাইলাতুল কদর, যেটি আমরা কদরের রজনী হিসাবে জেনে থাকি। এই কদরের রজনী, এটি এমন একটি রজনী যার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমের মধ্যে স্বতন্ত্রভাবে একটি সূরা নাযিল করেছেন, যাকে সূরাতুল কদর বলা হয়। এই সূরাতুল কদর পূর্ণাঙ্গ একটি সূরা এই রজনীর ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত নাযিল করে। এই রজনীর মর্যাদা কিন্তু অনেক বেশি, সেটা কিন্তু আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন। সাথে সাথে এই কোরআনে কারিমের এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে এই রজনীটি কিন্তু হাজার মাসের চেয়ে অনেক উত্তম, এবং এই রজনীর ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে সূর্যাস্তর পর থেকে নিয়ে শবে সাদেক আগ পর্যন্ত লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা নিয়ে জমিনে বিচরণ করেন, সর্বত্র রহমত ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, এত বড় একটি মোবারক রজনী পাওয়া আমাদের জন্য সৌভাগ্য, এবং সেটি আমাদের সকলের জন্যই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। রাসূল বলছিলেন যে বনী ইসরাইলের কিছু যোদ্ধা ছিলেন যারা সারা রাত নামাজ পড়তেন, জিকির করতেন, আর দিনে জিহাদ করতেন, এবং তাদের বয়স আরো 1000 বছর এবং এর চেয়ে বেশিও ছিল। তো সাহাবা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 1000 বছর বয়স পাবো না, তো আমাদের কি এরকম সৌভাগ্য হবে না? আমরা এই ফজিলত থেকে কি মাহরুম থাকবো? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভাবলেন, ইতিমধ্যেই জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন এবং রাসূলকে সূরাতুল কদর শোনালেন এবং এই ফজিলত জানিয়ে দিলেন। রাসূল সাথে সাথে সমস্ত সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন এবং বললেন, তোমাদের জন্য এর চেয়ে উত্তম একটি রজনীর ফয়সালা আল্লাহ রাব্বুল ইজ্জত করে দিয়েছেন। ওই মানুষটি তো 1000 বছর রাত্রে ইবাদত করতেন, দিনে জিহাদ করতেন, সেই যে সব পাওয়া যাচ্ছে অনেক দিন অতিক্রম করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের জন্য একটি অত্যন্ত নিয়ামত হিসেবে দিয়েছেন একটি রজনীকে, যে রজনী ইবাদত করলে ওই 1000 বছরের ইবাদতের চেয়ে সওয়াব হবে। সুতরাং এমন একটি বরকতময় রজনী পেতে হলে অবশ্যই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আমাদের তাফতিশ করতে হবে, তালাশ করতে হবে। এই কদরের রজনীর ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি রমজান মাসে হবে, শুরুতে না মধ্যখানে না শেষে। এই ব্যাপারে একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো স্পষ্ট করেন নাই। তবে মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে এই দুইটি হাদিস মিল করলে দেখা যায় যে রমজানুল মুবারকের শেষের 10 দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি সিউরিটি দিয়েছেন। এরপরে মুসলিম শরীফের একটি হাদিস থেকে আবার বেজর রাত্রিগুলোর কথা কিন্তু স্পষ্ট করেছে। এরপর তাবরানী শরীফের এক হাদিসের মধ্যে 27 কদরের অর্থাৎ 27 রজনীর ব্যাপারে কিন্তু আরেকটু বেশি উৎসাহিত করেছে। কিন্তু 27 রজনী আসলে কখন হবে? দেখুন, আমাদের বাংলাদেশে যে রাতটি 27 রজনী আমরা বলি, দেখেন 2-3 ঘন্টা ব্যবধানে সেই রাতটি কিন্তু সৌদিতে বা অন্যান্য দেশের ভৌগোলিক অবস্থানের কারণে
হয়তো 28 রজনী হচ্ছে, কিংবা কোনো কোনো দেশে 26 রজনী হচ্ছে। এই জন্য অল্প ব্যবধানে যখন 27 এবং 28 রজনী হচ্ছে, তো আসলে কোন দিন 27 রজনী হবে এটা কিন্তু শিওর ভাবে বলা যায় না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলছেন যে লাইলাতুল কদর পুরো বছরে ঘোরে, এবং আরেকটি হাদিসের মধ্যে আছে পুরো রমজানের মধ্যে যে কোনো একদিন হতে পারে। এই বুখারী এবং মুসলিমের হাদিসটিকে সামনে রাখলেও অন্তত শেষের 10 দিনের যে কথাটি আছে সেটি তো নিশ্চিত করে বলা যায় না। এই কারণে এত বড় একটি মোবারক রাত্র, সম্মানিত রাত্র পেতে হলে কিন্তু আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তালাশ করেছেন সেই দিকটা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। অর্থাৎ ইতিকাফ ছাড়া কেউ শিওর ভাবে বলতে পারবে না যে আসলে আমি ইতিকাফ পাচ্ছি। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত রমজান মুবারকের শেষের 10 দিন সবসময় ইতিকাফ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করেছেন এই রজনী শেষের 10 দিনে। প্রিয় দর্শক, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতপূর্ণ রজনী তালাশ করতে গিয়ে শেষের 10 দিন ইতিকাফ করেন, তাহলে এই রজনী খোঁজার জন্য শেষের 10 দিন ইতিকাফ করা কতটা জরুরি, শুধু এতটুকু বিশ্লেষণ করলেই ইতিকাফের ব্যাপারে আমাদের স্পষ্ট একটি ধারণা চলে আসবে যে আসলেই ইতিকাফ আমাদের জন্য কতটুকু জরুরি, অন্তত এই রজনীর জন্য। প্রিয় দর্শক, ইতিকাফ করতে হবে জামে মসজিদে, তথা যে মসজিদে জুমা হয় সেই মসজিদের মহল্লাকে কেন্দ্র করেই কিন্তু আসলে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া বলা হয়েছে। সেই মহল্লার পক্ষ থেকে যে কোনো একজনকে অবশ্যই বসতে হবে, তাহলে সকলে গুনাহমুক্ত হবে। আর যদি কেউই না বসে তাহলে সকলে কিন্তু সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ হবে। প্রিয় দর্শক, ইতিকাফ সম্পর্কে কিছু মাসালা অবশ্যই আমাদের জানা থাকা দরকার। ইতিকাফকারী মসজিদে অবস্থান করবে, বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হলে তার ইতিকাফ কিন্তু নষ্ট হয়ে যাবে। বিশেষ প্রয়োজন হচ্ছে ওয়াজিব গোসল, বাথরুমে যাওয়া, এবং যার দ্বারা সে গোসল না করলে অসুস্থ হয়ে পড়বে সেটাও কিন্তু জরুরি গোসলের অন্তর্ভুক্ত হবে। এরকম বিশেষ প্রয়োজন ছাড়া যদি কেউ মসজিদের বাইরে চলে যায় তার কিন্তু ইতিকাফ ভেঙে যাবে। কিংবা কেউ যদি জামে মসজিদে ইতিকাফ না করে মহল্লার পাঞ্জাগানা মসজিদে ইতিকাফ করে, সেই ইতিকাফকারী অন্যওয়ালা কিন্তু জুমার নামাজ পড়ার জন্য যেতে পারবে। তবে জুমার নামাজের পড়ার জন্য যে যাবে, আসা এবং যাওয়ার পথে তার কোনো ওয়েট করা কিংবা কারোর সাথে গল্পগুজব করলেও কিন্তু তার ইতিকাফ ভেঙে যাবে। প্রিয় দর্শক, এটি হচ্ছে ইতিকাফের মাসালা। আর ইতিকাফ পুরুষদের জন্য হচ্ছে মসজিদ, আর মা বোনদের জন্য ইতিকাফ হচ্ছে ঘরের সেই মুসাল্লা, যে জায়গায় আমাদের মা বোনরা নামাজ পড়ে সেখানে আমাদের মা বোনরা ইতিকাফ করতে পারবে। অর্থাৎ পুরুষদের জন্য হচ্ছে ইতিকাফের জায়গা মসজিদ, আর নারীদের জন্য ইতিকাফের জায়গা হচ্ছে তার নিজস্ব ঘর। এই জন্য ইতিকাফের ফজিলত পাওয়ার জন্য 2 শ্রেণীর মানুষের জন্যই কিন্তু আল্লাহর রাসূল সুযোগ করে রেখেছেন, তবে জায়গার ব্যবধান করে দিয়েছেন। এবং ইতিকাফ এমন একটি জিনিস যেটি কিন্তু শুধু দিনের জন্য নয়, রাতেও সামনে। অনেকে মনে করে দিনে ঠিকঠাক মতো চলে কিন্তু রাতে আসলে একটু স্বাধীনভাবে চলে, এরকম নয়। বরঞ্চ রাত এবং দিন, এই 10 দিন সম্পূর্ণভাবে কিন্তু ইতিকাফের মধ্যে শামিল থাকবে। এরপরে যদি কোনো মানুষের ইতিকাফ করতে গিয়ে যদি দেখা যায় যে তার খাবার আনা নেওয়ার কোনো লোক নাই, তাহলে কিন্তু তার ঘরে গিয়ে সে নিজে খাবার নিয়ে আসতে পারবে, তবে তাদের সাথে আলাপচারি করতে পারবে না। বরঞ্চ ঘরে খাবার আনতে যতটুকু সময় লাগে এতটুকু সময় কিন্তু সে পারবে, এর বেশি ব্যয় করতে পারবে না। এবং সেটার একটি পদ্ধতি বর্ণনা করে দেওয়া হয়েছে। যেমন খাবার আনতে যাবে তো দরজার সামনে সে পায়চারি করবে, খাবার দিবে, নিয়ে আসবে। ঘরে ঢোকা কিংবা ঘরে বসা কিংবা বাইরে কোথায় বসা এটা করতে পারবে না, পায়চারি করতে হবে। এটি কিন্তু শরীয়তের একটি বিধান। অনেকে আমরা মনে করি যে আমার খাবার আনা নেওয়ার কোনো লোক নেই, আমি ইতিকাফে কিভাবে বসবো। সেখানে শরীয়ত ইসলাম সুযোগ করে দিয়েছে, অর্থাৎ সেখানে আপনি খাবার নিয়ে আসতে পারবেন, তবে ঘরে বসাও যাবে না এবং আপনি সেখানে দাঁড়িয়েও ওয়েট করতে পারবেন না, পায়চারি করতে হবে। ইতিকাফ করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুতাকিবু ইয়াতিকিবুজ যুনুব, যে ইতিকাফের তো অনেকগুলো ফজিলত আছে। সবে কদরের রজনী পাইল এবং সে জাহান্নাম তার থেকে অনেক কয়েক বা দূরে চলে গেল, সেই ধরনের তো ফজিলত আছে। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বললেন আল মুতাকিবু ইয়াতিকিবুজ যুনুব, অর্থাৎ ইতিকাফ করার ব্যক্তি অন্তত
সে ভালো কাজ অনেক করতে পারুক আর নাই পারুক, সে কিন্তু গুনাহ থেকে মুক্ত থাকছে এই 10 দিন। এই 10 দিন তার চোখের গুনাহ হচ্ছে না, অন্যান্য গুনাহ হচ্ছে না। তো প্রিয় দর্শক, আসুন আমরা ইতিকাফের মতো একটি ফজিলতপূর্ণ কাজ আমরা করি। আর ইতিকাফকারীদের জন্য সর্বশেষ মেসেজ হচ্ছে, ইতিকাফ থাকা অবস্থায় আমরা বেশি বেশি জিকির করব, কোরআন পড়ব, কিন্তু কারো বিপদ শিকায়েত, কারো পরনিন্দা, চুগলখড়ি ইত্যাদি কিন্তু করা যাবে না। এগুলো করার কারণে কিন্তু ইতিকাফ নষ্ট হয়ে যায়, ইতিকাফ হালকা হয়ে যায়, ইতিকাফের ফজিলত থেকে কিন্তু মাহরুম হয়ে যায়। তো আসুন আমরা ইতিকাফ করে নিজেরাও ফজিলতপূর্ণ হই এবং আমরা এলাকার সকলের জিম্মাদারিকে রক্ষা করার জন্য সোচ্চার হই। আর সর্বশেষ একটি প্রশ্নের উত্তর দিই। অনেকে প্রশ্ন করেন যে আসলে হুজুর আপনারা ইতিকাফের ব্যাপারে খুব আলোচনা করেন, কিন্তু হুজুররা মনে হয় ইতিকাফ একটু কম বসে। আসলে প্রিয় দর্শক, এই জিনিসটি একটু স্পষ্ট আমার করতে হচ্ছে। আসলে এই কথাটি নিতান্ত একটি অযৌক্তিক কথা। আপনি গিয়ে দেখুন হাটহাজারী মাদ্রাসায় আমাদের সবার সরেতাজ আল্লামা আহমদ শফি, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদের মুরব্বী। তিনি কিন্তু কখনো মদিনায়, কখনো হাটহাজারী মাদ্রাসার মসজিদে গিয়ে বসেন এবং আপনারা গিয়ে সেখানে দেখতে পাবেন যে সেখানে হাজার হাজার ওলামায়ে কেরাম হুজুরের সাথে কিন্তু ইতিকাফে বসছেন। তো সুতরাং প্রিয় বন্ধুরা, বুঝতে হবে প্রত্যেকের যার যার জরুরত অবস্থান থেকে অবশ্যই ইতিকাফের ফজিলত দিতে হবে। যেমন আমি ব্যক্তিগতভাবেও দেখা যায় যে 10 দিন একবার বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে বাকি প্রায় রমজানে আমি 3 দিনের জন্য বা 2 দিনের জন্য কিন্তু সবসময় বসি। তো প্রিয় দর্শক, সমালোচনা নয়, বরঞ্চ একটি ইবাদত কে ইবাদত মনে করে আমরা সকলেই এটিকে কিভাবে করতে পারি সেই দিকে এগোনো আমাদের জন্য জরুরি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।